দেশ করার পরিকল্পনায় শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তারাই নিজেদের কাঠামো সাজাতে পারবে বলে মন্তব্য করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গুলশানের সোসাইটি পার্কের উন্মুক্ত স্থানে মাঘের পড়ন্ত বিকেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কিছু মানুষের সাথে অনেকটা নিবিড় আলাপচারিতায় তাদের কথা শোনেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। কি কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব বিশেষ মানুষরা নিজেদের নানা সমস্যা সংকট তুলে ধরেন। সমাজের পদে পদে তারা কিভাবে বাধাগ্রস্ত হন সেসব তুলে ধরে বিশেষ মানুষগুলো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার, সংস্কৃতি সব ক্ষেত্রে তাদের জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন। অন্য লোককে দেয় 500 টাকা, তাদেরকে দেয় 200 টাকা, কাজও করে বেশি, টাকা দেয় কম। সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। ভৌত কাঠামো এগুলা যা আছে একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না। পরে জাইমা রহমান বলেন, রাষ্ট্রের পলিসি লেভেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। দেশের প্রায় 2 কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সব ক্ষেত্রকে সহজ করার দাবি জানান সবাই। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।